নবীনের বউটার কি কি গয়না আছে গো? সে অনেক, বালা, চুর, বাউটি, মান্তাসা। সাতনলি আছে? বোধহয় নেই, কারণ কোনোদিন তো পড়তে দেখোনি। এই তো। হ্যাঁ। তাহলে শোনো মা, আজ তুমি তোমার সাতনলিটা পরে পুকুরে জল আনতে যেও। মরণ দশা আর কি, থাকলে তবে তো পড়বো। তাহলে কর্তা বাবাকে তৈরি করে দিতে বলো। যা কেপন, শুনেই না ভিড়মি খায়। পাবে পাবে, সে উপায় আমি জানি। বল না রে, কি উপায়? স্বামীকে খুশি করো, বেশ পরিপাটি করে রান্না করে যত্ন করে বসিয়ে খাওয়া, তবে না। কথাটা তো মন্দ নয়। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করি। স্বামী, কদিন ধরে বড় মাংস খেতে ইচ্ছে করছে, কি করি বলো তো? পার্বতী, কি আর করবে? আরে মর্তে তো তোমার অনেক ভক্ত, তাদের কারোর কাছ থেকে স্বপ্নাদেশ দিয়ে আদায় করে নাও। প্রত্যেকবার স্বপ্নাদেশ দিয়ে আদায় করতে গেলে নিজেকে কেমন যেন ভিকিরি ভিকিরি মনে হয়। তাই ভাবছি এবার ভয় দেখিয়ে আদায় করব। ডাকাতি? হ্যাঁ, কি বললে তুমি? না, বলছি কি ভয় দেখাবে শুরু? রোগ ভয়, মৃত্যু ভয়। যা তোমার ইচ্ছা, কিন্তু কাকে ভয় দেখাবে শুনি? দিব্য দৃষ্টিতে সেটাই তো খুঁজছি। কত আয়োজন! ডাল, ভাজা, পোস্ত, মাছের মুড়ো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এখন খেতে বস। হ্যাঁ, বস বস। বেটা গুছিয়ে খেতে বসেছে, এর থেকেই আদায় করা যায়। এত ভক্ত থাকতে সব ছেড়ে শেষে ওকে কেন? শুনেছি বেটা নাপতের পোনা কি বেশ ধুরন্ধর। আমিও কম বুদ্ধি ধরি না স্বামী। দারুণ দারুণ! কি ব্যাপার বলো তো গিন্নি? না, কিছু না। হ্যাঁ, বলোই না। কিন্তু কিন্তু করছো কেন? না, মানে বলছিলাম আর কি, মানে 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 একটা সাতনলি। কি? সাতনলি হার গো। বেটা গুছিয়ে খেতে বসেছে, এর থেকেই আদায় করা যায়। বাবারে, আমার কি পেটে ব্যথা হচ্ছে গো। ও গো, আমি মরে গেলাম গো। সে কি? ও গো গিন্নি, আমায় বাঁচাও গো। এই বাবা, কি হলো? বাতাসে, ওরে বাবা বাতাসে, শিগগিরই আয় মা। দেখ তোর কর্তা বাবা সাতনলির কথা শুনে কিরকম ধরপড় করছে। আমি তখনই বলেছিলাম ওইসব সাতনলি আটনলির কথা শুনে উনি ভিড়মি খাবেন। ওরে, ওনার কিছু হলে আমার কি হবে রে? ও গো, আমি মরে গেলাম গো। ও গো, আমায় বাঁচাও গো। ও মা গো, বাবা গো। মা, মা দুর্গা, আমার স্বামীকে বাঁচাও মা। আমার শাঁখা সিঁদুর অক্ষয় করো মা। ও মা গো, দয়া করো মা। এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও মা। আমি কথা দিচ্ছি মা, আমি তোমায় জোড়া মোষ বলি দেব মা। দয়া করো মা, দয়া করো। পার্বতী, আর কেন? এবার তো তোমার মাংস খাওয়ার ইচ্ছা পূর্ণ হয়েছে। আর গোপালের রোগ যন্ত্রণার অবসান। কিন্তু শুধু মাংস, ফলমূল, মন্ডা মিঠাই এসব কিচ্ছু না? চিন্তা করো, দুটো মোষ একা খেতে পারবে না, তা অবশ্য পারবো না। তবে তার ওপর আবার ফলমূল। না, তুমি দেখছি ওই নরলোকের মতন লোভী হয়ে পড়েছো। না না, এ তো ভালো কথা নয়। তুমি এখনই ওর রোগ মুক্তি ঘটাও। ঠিক আছে স্বামী। এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না, সহ্য করতে পারছি না মা গো। যন্ত্রণা থেকে মুক্তি দাও মা, মুক্তি দাও। ও মা, আরে পেটে ব্যথা সেরে গেছে। ও গো,
ওগো গিন্নি, আমার পেটে ব্যথা সেরে গেছে। ও ও কি খিদেই না পাচ্ছে। খেতে দাও গিন্নি, খেতে দাও। না না, আজ আর খেতে হবে না, চুপচাপ শুয়ে থাকো। যা বলছি তাই করো, চটপট খেতে দাও, না হলে তোমার সেই অপূর্ণ কথা কিন্তু কিছুতেই শুনবো না। না না না, আচ্ছা আচ্ছা দিচ্ছি, এসো এসো আমার সাথে এসো। সত্যি গিন্নি, রান্নাটি বড় চমৎকার হয়েছিল। হ্যাঁ, এবার বলো কি বেশ যেন বলছিলে। বলছিলাম যে আমায় একটা 7 নলি হার বানিয়ে দেবে। হ্যাঁ? এই ব্যাপার, বেশ তাই হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ রাত্রিরে গরম গরম ফুলকো লুচি আর মোহনভোগ খাওয়াতে হবে। পারবে তো? পারবো না মানে? নিশ্চয়ই পারবো। কেমন হয়েছে বললে না তো? সুন্দর, খুব সুন্দর। কাল না এই হারটা পরে আমি ঘাটে জল আনতে যাব। ব্যাপার পার্বতী, তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন মর্তলোকে প্রলয় উপস্থিত। এটা কি ঠিক হলো? কেন, কি হলো? গোপাল সুস্থ হলো, তারপর এতদিন পেরিয়ে গেল, গোপাল তার বউকে 7 নলি হার গড়িয়ে দিল, আর আমার বেলায় সত্যি গোপালের এ ভারী অন্যায়। তবে আমার মনে হয় ও মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজকার্যে ব্যস্ত থাকার দরুন ওইসব ওই বলি ঠলির কথা ভুলে গেছে। ভুলে গেছে না ছাই, আসলে তোমার নিজের ভুলমন বলে ভাবো, সকলেরই বোধহয় ভুলমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপালের শর্ত মনে করিয়ে দেওয়ার জন্য আমি নন্দীকে গোপালের কাছে এখনই পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। গোপাল, গোপাল, এই গোপাল, এই কে? ওরে বাতাসি, ও নকুল, দানা, তুই কোথায় আছিস রে? চুপ চুপ একদম। ও বাবা গো, ও গো। শোন, আমি নন্দী কৈলাসেশ্বর মহাদেবের কাছ থেকে আসছি। বিবাদীদেব মহাদেবের প্রধান চালা নন্দী, প্রণাম। ওগো গিন্নি, প্রণাম করো, প্রণাম করো। প্রণাম হে নন্দীশ্বর। তোর পেট ব্যথার সময় তুই যে প্রতিজ্ঞা করেছিলিস, সে কি তুই ভুলে গেছিস? সেই কথা মনে করানোর জন্যই মহাদেব আমাকে তোর কাছে পাঠালেন। কি কথা বলুন তো? এই যে তুই বলেছিলিস যে তোর পেট ব্যথা সেরে গেলে তুই জোড়া মোষ বলি দিবি। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সে তো মোষ নয়, মেষ বলি দেব বলেছিলাম। না না, তা কি করে হয়? আমি স্পষ্ট নিজের কানে শুনলাম। আচ্ছা ঠিক আছে, উনি না হয় ভাং সিদ্ধি খেয়ে সবসময় নেশা করে থাকেন, কিন্তু আমি তো আর নেশা ভাঙ করি না। সে কথা তো আমি গোপালকে বলেছিলাম। তা গোপাল কি বলল? বললো যে পৌষের ঠান্ডা এমনি আমাদের কান কটকট করে, ভালো করে শুনতেই পাই না, আর মা তো যুগ যুগ ধরে এই বরফের মধ্যেই বসে আছেন, ফলে কানের একেবারে দফা রফা হয়ে গেছে, আর সেই জন্যই ধান শুনতে কান শুনেছেন। বলেছি মেষ, শুনেছেন মোষ। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও। যথাজ্ঞা। আর তোমাকেও বলি পারবো, এত নোলা ভালো না। মোষের বদলে যদি মেষই দেয়, তাতে তো হইচই করবার মতন কি হলো শুনি। বলি শান্তিতে একটু তপস্যাও করতে দেবে না নাকি? যত সব ঝামেলা। বেশ, থাকো তুমি তোমার তপস্যা নিয়ে, আমি চললাম। প্রণাম মা। ও ভৃঙ্গি, কি ব্যাপার? মা, শুনলাম মর্তলোকে গোপাল নামে এক নদিয়াবাসী নাকি এই আপনাকে 2টো মোষ বলি দেবে বলেছিল। তা কবে দেবে মা? কেন? না, ওই দিলে আমরা একটু প্রসাদ পেতাম আর কি। বাবা ভৃঙ্গি, ওটা মোষ নয়, মেষ। ও মোষ মেষ যাই হোক, কবে দেবে মা? জানি না, সঠিক সময় বলেনি। তা আমি আজকে সঠিক সময়টা জেনে আসবো মা। গেলে যাও, কিন্তু দেখো তোমাদের বাবাকে যেন এ ব্যাপারে কিছু জানিও না। এ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন,
বাবাকে সবে এক চিলিম সেজে দিয়ে এসেছি, শেষ হতে সময় লাগবে, তার আগেই আমি চলে আসবো। গোপাল, গোপাল, কে ঠাকুর আপনি? আমি ভৃঙ্গি। শিবের দ্বিতীয় প্রধান চেলা। প্রণাম হই ঠাকুর। বেশ দুটো কবে বলি দিবি বলতো? দেখো ঠাকুর, অনেক ভেবে দেখলাম বাবা মায়ের বহু যুগ বয়স হয়েছে, চর্বিযুক্ত মেষ মাংস হজম করা যদি তাদের পক্ষে কষ্টকর হয়, তাই ঠিক করেছি এক জোড়া মরাল বলি দেব। এ বাবা, মরাল বুঝলে না? রাজহাঁস। আর চরক সংহিতায় তো নিশ্চয়ই পড়েছো, পক্ষী মাংস সহজ পাচ্ছ। এই দেখো না, চান হলো। এবার দুটো মুখে দিয়েই রাজসভায় যাব। আসার সময় রাজ উদ্যান থেকে দুটো রাজহাঁস চুরি করে এনে সামনের অমাবস্যাতেই বলি দিয়ে মায়ের পুজো করব। ঠিক আছে। সে কি রে ভৃঙ্গি, শেষমেশ কৃষ্ণচন্দ্রের হাঁস চুরি করে বলি? হ্যাঁ মা, তাই তো বললো। কিন্তু চুরি করা যে মহা পাপ রে ভৃঙ্গি, আর সেই পাপটা যে আমিও তো জড়িয়ে পড়বো রে ভৃঙ্গি। না 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 না, এই পাপ কাজ করা থেকে গোপালকে বাঁচাতে হবে। আমায় এক্ষুনি মরতে যেতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ। গোপাল, কে? আমি পার্বতী, মহামায়া, দেবী দুর্গা। মা, মা তোমার চরণে এই দিনের শতকোটি প্রণাম মা। গোপাল, তুই নাকি কৃষ্ণচন্দ্রের হাঁস চুরি করে আমায় উৎসর্গ করবে বলেছিস, জানিস চুরি করা মহাপাপ। হ্যাঁ মা, এই ভিঙ্গি দাদাকে এই হাঁসের কথাটা বলার পর আমারও এই কথাটা মনে হয়েছিল বটে, তাই আমি ঠিক করেছি চুরি করে নয় মা, নিজের ক্ষমতার মধ্যে যেটা পারবো সেটাই তোমায় উৎসর্গ করব। তা কি উৎসর্গ করবি? মৃগেল মাছ। গত বর্ষায় পুকুরে বাচ্চা ছেড়েছিলাম, এবছর বেশ বড় বড় হয়েছে, খেতে দেখেছি বেশ মিষ্টিও বটে। মরাল থেকে মৃগেল? সাধ্যের মধ্যে মা, না হয় হাঁস চুরি করে। না না বাবা, তুই এই মৃগেল মাছই দিস, চুরি টুরি করিস না। মৃগেল মাছ দেব না, পচা মূলো দেব। পার্বতী, স্বামী প্রণাম। স্বামী, শুনলাম তোমার ভক্ত গোপাল নাকি তোমায় মরাল মাংস ছেড়ে মৃগেল মাংস খাওয়াবে। কি করে জানলেন? হ্যাঁ, ঠিকই নিশ্চয়ই ধরেছ, যোগ বলে। কিন্তু কথাটা কি সত্যি? হ্যাঁ স্বামী, কবে? আগামী অমাবস্যা তিথিতে। কচু খাওয়াবে। কেন? ওইদিকে চেয়ে দেখো। একেবারে 50 স্বর্ণ মুদ্রা, গুনে দেখে নিন। গুনে দেখার কি আছে? আপনি কি আমায় কম দেবেন? তাহলে আসি। ছি 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 ছি, এ কি মিথ্যেবাদী! দাঁড়া, দেখাচ্ছি মজা। চলো, আমিও তোমার সাথে যাব। বেটা ভণ্ড, জোচ্চোর, আমায় তুই মোষ থেকে মাছে নামালি, এবার সেটাও বেচে দিলি। কি করব মা, তোমার বৌমা তো সাপনলি হাট চেয়েই খালাস। ব্যাস, সঙ্গে সঙ্গেই তা তৈরি করে দিতে হলো, না হলেই তো ঘরে অশান্তি। আর সেটা তৈরি করতে গিয়েই তো হলো যত বিপত্তি। কেন? বিপত্তি কিসের? চ্যাকরার কাছে দেনা, এদিকে শাস্ত্রে আছে আগুন, ঋণ আর শত্রু শেষ রাখতে নেই। আর আপনি আমার মা, তাই ভাবলাম আপনি আমার দুঃখ বুঝবেন, কিন্তু পাওনাদার তো আর তা বুঝবে না। তাই মাছগুলো বিক্রি করে পাওনাদারের দেনা মেটাই। হ্যাঁ মা। তাই এবার কি বলি দিবি? সন্ধে তো হয়েই এলো, আর একটুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন ডাস মাছির মতো বড় বড় সব মশা বেরোবে। ভাবছি তাই বলি দেব। শেষমেশ মশা? বেশ, তাই দিস। তুই তোর কথা রাখ,
আমি তাতেই খুশি হব। এদিকে আবার একটা মুশকিলও আছে। কি মুশকিল? আমি মশা ধরতে গেলে জ্যান্ত মশা তো ধরতে পারবোই না, উল্টে মোড়ে চিপটে ধর বন্ধু সব এক হয়ে যায়। বলি আর দিতে পারবো তার চেয়ে আপনি বরং দিব্য সুদর্শন চক্র দিয়ে আমার নাম করে দুটো মশা কর্তন করে খেয়ে তারপর আর কি, আপনারা কৈলাসে ফিরুন, আমিও ঘরে ফিরি। নয় হ্যাঁ।